রাজনৈতিক দলগুলো জুলাই আগস্টে কাঁধে কাঁধ মিলিয়ে অভ্যুত্থানে অংশ নিয়েছে, এত বড় একটা অভ্যুত্থান ঘটিয়েছে 16 বছরের একটি ফ্যাসিজমের বিরুদ্ধে। সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বা সেসব নেতাদের মধ্যে এখন কি দ্বন্দ্ব, কাদা ছোড়াছুড়ি এগুলো কি প্রকট হয়ে উঠছে, সেটি দেখছেন? অবশ্যই কিছুটা হচ্ছে, এবং এটা যে হবে না যারা মনে করে তারা বাস্তববাদী না। সমাজ হলো শ্রেণী বিভক্ত সমাজ, স্বার্থের দ্বন্দ্ব আছে, এবং একই স্বার্থের একই শ্রেণীভুক্ত একটা শক্তি একটা বিশেষ অবস্থায় আভ্যন্তরীণ দ্বন্দ্বে তারা কিন্তু নাজেহাল হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়। এমনটি কেন হলো না, এটা স্বাভাবিক। আমি বলছি, দায়টা কেউ যদি আশা করে থাকে যে এখন সবাই একই সুরে কথা বলবে, সবাই বলবে যে সমাজতন্ত্র চাই, সবাই বলবে ইসলামিক শাসন চাই, এটা তো হবে না। এক একজনের এক একটা আইডিয়া। ওর জন্য আমি যখন বলি যে প্লুরালিস্টিক ডেমোক্রেসি দরকার, বহুমত এখানে থাকবে এবং বহুমত শান্তিপূর্ণভাবে সামনে অগ্রসর হবে। কোন মতটা অনুযায়ী দেশ চলবে, ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল। এইটা না করে আমি যদি বলতে চাই হ্যাঁ খবরদার এক ভাষায় কথা বলবে, একটাই, এটা অসম্ভব। এবং তারা বাস্তববাদী না, ইতিহাসও বুঝে না, সমাজটাকেও বোঝে না। এখন দেখেন, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচনের প্রশ্নটা আসে, গণতন্ত্রের প্রশ্নগুলো আসে। একটা কথা আমি বলতে চাই, কথাটার তাৎপর্য আমার দর্শক শ্রোতারা আশা করি তারা উপলব্ধি করবেন। গণতন্ত্র যদি কোনো সময় বিপদে পড়ে, তার সবচেয়ে বড় ওষুধ হলো মোর ডেমোক্রেসি, আরও বেশি গণতন্ত্র দাও, তাহলে পরে সমাধান হবে। আপনার গণতন্ত্রের স্বল্পতা বা দৈন্য দশা, সেটাকে যদি ট্রিট করেন, যেইটুক গণতন্ত্র আছে সেটাকে কেড়ে নেওয়ার ভেতর দিয়ে সর্বনাশ হয়ে যাবে। ইতিহাস আমাদেরকে এই শিক্ষা দেয়। নির্বাচনের প্রসঙ্গ, আমরা তো আইয়ুব আমলেও সংগ্রাম করেছি, তখন এসব প্রচলিত গল্প ছিল যে আইয়ুব খানের চুল কেটে দিত এক নাপিত, এবং খালি সে কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করে, স্যার ইলেকশন কবে দেবেন? এই চুল কাটো। ইলেকশন কবে দেবেন? এই চুল কাটো। তখন জিজ্ঞেস করছে যে তুমি বারবার খালি ইলেকশনের কথা কেন বলো? বলছি ইলেকশনের কথা বললেই আপনার চুলগুলো খাড়া হয়ে যায়, আমার কাটতে সুবিধা হয়। তা এটা মানে কৌতুক হিসাবে তখন খুবই প্রচলিত ছিল। তো এইরকম পরিস্থিতির উদ্ভব ঘটছে কিনা আমি সন্দেহ করছি। এবং এটা করতে গিয়ে সমস্ত যুক্তি তর্কের বাইরে চলে গিয়ে এমন একটা ভাবের ভেতরে চলে আসছে, ডেমোক্রেসি দূরে, কি বলে বেনোভেলেন্ট ডিক্টেটরশিপ একটা কথা আছে। ডিক্টেটরশিপ খুবই ভালো, কিন্তু এটা জনগণের বিরুদ্ধে না, যে এটা যে জনগণের কল্যাণে হয়, সেই ব্যবস্থায় আমরা করতে গিয়ে এই ধরনের মৌলিক দৃষ্টিভঙ্গিগত ত্রুটি বিচ্যুতি, সেইগুলো তো আমাদের ভালো করে এইটা করতে হবে। এবং নিরাপত্তা উপদেষ্টা সম্পর্কে বলা হলো, হয় উনার মুখ থেকে কিংবা ডক্টর ইউনূসের মুখ থেকে আমি শুনলাম যে চট্টগ্রাম বন্দরকে একটা বিদেশি কোম্পানির কাছে তার দেখভালের জন্য ব্যবস্থা করে দেওয়া উচিত। এইটার পক্ষে যুক্তি দিয়ে বলা হলো খুবই দক্ষ এরা, এর চেয়ে দক্ষ আর কেউ নাই, সুতরাং এই দক্ষদের তাড়াতাড়ি ওদের হাতে দিয়ে দাও, তাহলে আমাদের দেশের উপকার হবে। আমি সবিনয়ে বলতে চাই, যে কথা ওনারা এইটার ভেতর দিয়ে যুক্তি দিচ্ছেন, সেই যুক্তিতে কিন্তু যে কেউ বলতে পারে যে সরকার পরিচালনায় আমরা খুব অদক্ষতা দেখাচ্ছি। সব বিদেশি কোনো কোম্পানিকে সরকার চালানোর জন্য আমরা যদি টেন্ডার দিয়ে আহ্বান করে এটা করে দিই, তাহলে পরে সেটা আরও ভালো হবে। কিন্তু যখন নিজেদের অবস্থার উপরে আঘাত আসবে, তখন তো তাদের এইসব যুক্তি আর থাকে না। সুতরাং অযৌক্তিক কতগুলো কথা বলে আগে টার্গেট ঠিক করে যে এইটা করতে হবে, এইটার জন্য যুক্তি সাজাও, যুক্তি অনুযায়ী তোমার টার্গেট নির্ধারণ করতে হবে। এইটার ভেতরে তো কমই যাওয়ার লক্ষণ আমরা দেখতে পাই।